সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেকের প্রতিশ্রুতি, ক্ষমতায় ফিরলে স্বৈরাচার অপব্যবহার নয়। দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, যা বলছেন আইন উপদেষ্টা। অনুশোচনা নেই আওয়ামী লীগের, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, যা বলছেন গয়েশ্বর। তারেকের প্রতিশ্রুতি, ক্ষমতায় ফিরলে স্বৈরাচার অপব্যবহার নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বলেছেন, তাদের দল ক্ষমতায় ফিরলে বাংলাদেশকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে কেউ, এমনকি প্রধানমন্ত্রীর ক্ষমতাও অপব্যবহার করতে বা স্বৈরাচার হয়ে উঠতে না পারে। লন্ডনে থেকে ভার্চুয়ালি এক সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। তাদের দল দেশকে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করবে, জনগণের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে। আমরা নিশ্চিত করতে চাই এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে ভবিষ্যতে বাংলাদেশে কেউ, এমনকি প্রধানমন্ত্রীও, ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হতে না পারে বলে মন্তব্য করেন এই নেতা। তিনি আরো বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সরকারের প্রতিটি স্তরে জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। নিশ্চিত করা হবে যাতে কেউ আইনের ঊর্ধ্বে না থাকে। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও তারেক রহমান উল্লেখ করেন যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মধ্যে ইতোমধ্যেই ঐক্য স্থাপিত হয়েছে। আমরা সবাই বাংলাদেশকে এমনভাবে পুনর্গঠনের প্রতিশ্রুতিবদ্ধ যাতে স্বৈরাচার বা ফ্যাসিস্টরা আর কখনো মাথা তুলতে না পারে। তিনি এসব কথা বলেন। তারেক রহমান এমন একটি বাংলাদেশের বিএনপির স্বপ্নের কথাও ব্যক্ত করেন, যেখানে কেউ কোনো নাগরিকের অধিকার এবং স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এবং যেখানে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার জনগণের মালিকানা এবং অংশগ্রহণ নিশ্চিত করে। বিএনপির এ নেতা বলেন, জাতি তথাকথিত উন্নয়নের রাজনীতি প্রত্যক্ষ করেছে, যা মূলত দুর্নীতি অপসারণ এবং অপরাধীকরণের ওপর ভিত্তি করেছিল। বিপরীতে বিএনপি যদি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করে, তাহলে আপনারা আমাদের 31 দফার রূপরেখা দ্বারা পরিচালিত জনগণের ক্ষমতায়ন এবং অংশীদারিত্বের রাজনীতি প্রত্যক্ষ করবেন। আইনের শাসন, মানবাধিকার এবং বাক স্বাধীনতা আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে, তিনি আশ্বাস দেন। বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য তথা 31 দফা রূপরেখা নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশি বিদেশি মিশনের কূটনৈতিক সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সময় তার দল 50টিরও বেশি দলের সঙ্গে 31 দফায় রাষ্ট্র সংস্কার প্রস্তাবয়ন করে। তিনি উল্লেখ করেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার তদারকির জন্য ইতোমধ্যেই বিভিন্ন কমিশন গঠন করেছে। আমরা বিশ্বাস করি এই কমিশনগুলি থেকে যে সংস্কার প্রস্তাব উঠে আসবে তা 31 দফায় রূপরেখার সঙ্গে নিবিড়ভাবে মিলে যাবে। তাই আমরা 31 দফা কাঠামোটি আবারও জনগণের সামনে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি বলেন এই নেতা। 13 জুলাই 2023 তারিখে বিএনপি সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে 31 দফার রূপরেখা প্রকাশ করে। এই বাস্তবতাটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্য দলের সঙ্গে পরামর্শক্রমে তৈরি করা হয়েছিল। দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, যা বলছেন আইন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না গলাতে পারে। কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এদেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়।
খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন এমন সুযোগ আর কেউ না পায়। আইন উপদেষ্টা বলেন, আমরা যদি দেশের ভালো চাই, মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, বন্ধুদের ভালো চাই, সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখে থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সন্তানকে এবং আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত না করতে পারে। দেশি বা বিদেশি কোনো শক্তি অনুশোচনা নেই আওয়ামী লীগের, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর 3 মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগ কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখনো ষড়যন্ত্র হিসেবেই মনে করে দলটি। বিশেষ করে গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করেছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। দলটির শীর্ষ নেতা এখনো বিশ্বাস করেন যে গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। তবে এসবের মধ্যেই আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের মধ্যে ইতোমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের 3 মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, বরং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনো যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরো বাড়বে। অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছেন তারা। তবে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতা কর্মীদের অনেকের ক্ষোভ দেখা গেছে। তারা বলেছেন এর মধ্যে তারা দেশের নেতা কর্মীদের আরো বিপদের মুখে ফেলছেন। যদিও বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলেও মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, যা বলছেন গয়েশ্বর। দেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে সেটা চায় না আওয়ামী লীগ, তাই দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরো বলেন, শেখ হাসিনা দম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ করেছিলেন। সমাবেশে বলেছিলেন শেখ হাসিনা কখনো দেশ থেকে পালাবে না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি তার দলবল এমপি মন্ত্রী সবাইকে ফেলে নিজেই দেশ থেকে পালিয়ে গেলেন। তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ঐক্য হয়ে মানব সেবায় এগিয়ে আসতে, আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ চন্দ্র রায়।